তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তো দেখো, আমাদের 4th সেমিস্টার শুরু হয়ে গেছে, শুরু হয়েছে বই কি আমাদের দুটো পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এটা ছিল 3 নম্বর এক্সাম। তো আমাদের টোটাল 4টা এক্সাম। তো আজ আজ হচ্ছে তোমার 3 নম্বর এক্সাম ছিল। তো এটা ছিল তোমার বহরমপুরের, না সেটা হয়েছে কি আইরা নাকি এরকম একটাই নাম ছিল। তো আমরা সবাই চলে গেলাম কলেজে। তো কলেজে থেকে আবার চলে আসলাম। তো এটা আমরা আছি এখন বহরমপুরে। এর আগে ছিলাম তোমার কান্দিতে। তো বহরমপুর সন্ধ্যাবেলায় আমরা কি খেলাম না খেলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি। চলো দেখতে থাকো। তো তোমার সন্ধ্যাটা শুরু করলাম কটবেল দিয়ে, বাট কটবেলটা খেতে আমার কাছে ততটা ভালো লাগেনি। তো তারপর চলে গেলাম, এই দেখো, চায়ের দোকানে। তো চলে গেলাম আমরা 4জন। তো এখানে আছে রাখি, বিপাশা, গুড়িয়া আর আমি। তো আমরা চলে গেলাম তোমার চায়ের দোকানে। তো প্রথমে কটবেলের পর শুরু করলাম চা দিয়ে। তো চাটা জানি না কীরকম হবে, চলো দেখতে থাকো চাটা কীরকম হবে খেতে। তো সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারো। তো এই দেখো, চায়ের দোকানের কাকাটা চা বানাচ্ছে। তো আমরা বলছি যে আর কতদিন, মানে কত দূর, মানে কতটা সময় নেবে সেটাই জিজ্ঞাসা করছিলাম। তো কাকাটা বলছে যে না, হয়ে গেছে হয়ে গেছে ব্যাস। তো এই দেখো, আলটিমেটলি আমাদের চাটা চলে এসছে। তো চাটা খেতে কিন্তু ভালো ছিল, খুবই ভালো ছিল। মানে কটবেল খেয়ে আমাদের মুখটা যা হয়ে গিয়েছিল, তারপর চাটা খেয়ে একদম, মানে কি বলবো, ঠিক হয়ে গেছে আর কি। তো চাটা খুবই ভালো ছিল, খুবই টেস্টি হয়েছিল। আর আমরা ভাঁড়ে করেই চাটা খাচ্ছিলাম, মাটির ভাঁড়ে করে। তো সবাই বলছিল যে না, চাটা খেতে খুব ভালো হয়েছে। তো যাই হোক, চাটা খেলাম, ভালোই ভালোই চাটা খেয়ে নিলাম। তো তারপর কি খাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তারপর চলে গেলাম তোমার সোজা মিষ্টির দোকান। আর মিষ্টির দোকানে অনেক রকমেরই মিষ্টি ছিল, আর সেটা ছিল তোমার চায়ের দোকানেরই পাশেই ছিল। তার জন্য ভাবলাম যে না, চলো যাই, কিছুটা টেস্ট করে আসি। আর ভাবলাম যেহেতু বহরমপুর এসে তোমাদেরকে আমরা কি খাওয়া দাওয়া করেছি সন্ধ্যাবেলায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো শুধু চা খেয়ে আর কটবেল খেয়ে মানে রুমে ফিরে গেলে তো আর হবে না। তো চলো মিষ্টির দোকানে চলে এলাম। তো কী কী মিষ্টি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর প্রথমে আমি নিয়ে নিলাম তোমার ইয়েলো কালার যে মিষ্টিটা হয় সেটা, এটা কি ম্যাঙ্গো ফ্লেভারের বলে নাকি। তো যাই হোক, এটা আমার থেকে বেশি তোমরা ভালো জানবে। আর এখানে আমরা 4জনে চার রকমের মিষ্টি নিয়ে নিলাম। তারপর আরও খেলাম আরেকবার, একটা একটা করে তো প্রথমে নিয়েছি, তারপর আরেকটা করে নিয়েছি। তো সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো চলো দেখতে থাকো। তারপর অ্যাকচুয়ালি রাখিটা একদমই বাজে ছিল খেতে, কারণ সেটা ছিল পুরোটাই নারকেলের। আর নারকেলের নাড়ু যেরকম করে না, সেরকমটা ছিল। তো ও বুঝতে পারিনি। তো তারপর চলে গেলাম সোজা শপিং মলে, কারণ এর আগের দিন আমি শপিং মলে গিয়েছিলাম। তো কিছু কেনাকাটা করেছিলাম। তো আমি তোমাদেরকে সেটা দেখাতে ভুলে গেছি। আর আজ আমি কেনাকাটা করিনি, আজ করেছে তোমার গুড়িয়া আর রাখি। তারা রাখি করেছে, বিপাশা করেছে, গুড়িয়া করেছে। তো তারা 3জনই শপিং করেছে, আজ আমি করিনি। তো তারপর কেনাকাটার পরে চলে গেলাম সোজা রেস্টুরেন্টে খেতে, কারণ সব কিছুর পরে যদি ডিনারটাই না করি তাহলে কি আর হবে বলো। তারপর মানে কটবেল মিষ্টি খেলাম, তারপর চলে গেলাম ডিনার করতে। তখন তখন সেখানে গিয়ে ভাবলাম, সবাই বলছিলাম যে ভাত খাবো, তারপর না, আবার অনেকে বলছে যে, দুজনে বলছে যে বিরিয়ানি খাবে, দুজনে ভাত। তো তার জন্য যাক, বিরিয়ানিটাই নিয়ে নিলাম। তারপর বিরিয়ানিটা নিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। তো ফটোশ্যুট করার পর এখন খাওয়া দাওয়ার পালা, কারণ বিরিয়ানি সামনে আর আমরা ফটোশ্যুট করবো, তাকে হয় মানে পেটে তো আর জবাব দিয়ে দিচ্ছে না, এখন তোদের খেতে হবে, ফটোশ্যুট করলে হবে না। তো চলো খেয়ে দিয়ে, তো বিরিয়ানিটা খেয়ে তোমাদেরকে বলছি কীরকম হয়েছে। তো বিরিয়ানিটা এতটাই দিয়েছিল যে আমাদের পক্ষে ততটা খাওয়া সম্ভব ছিল না একদম। তো যাই হোক, প্রথমে আমি আলুটা নিয়ে নিয়েছি, আর আমি নিয়েছি তোমার মটন বিরিয়ানি। আমি আর গুড়িয়া নিয়েছি মটন বিরিয়ানি, আর রাখি পিপাসা নিয়েছি চিকেন বিরিয়ানি। তো খেতে দুটোটা একই রকমই টেস্ট ছিল মোটামুটি, আর কি বলবো, ভালোই ছিল মোটামুটি খেতে। এই দেখো আমি দেখাচ্ছিও, আবার ভালোই ছিল। তো ততটা খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল। তো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে একদম রুমে চলে গেলাম। তো রুমে আসার সময় নিয়ে আসলাম তোমার আইসক্রিম, আর সাথে নিয়ে আসলাম কোকাকোলা, আর সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। আর এত কিছু খাওয়া দাওয়ার পর যদি আইসক্রিমটা না খাই তাহলে একটু অসম্পূর্ণ থেকে যাবে, তার জন্য নিয়ে চলে আসলাম আইসক্রিম। আর এই দেখো, আমরা সবাই মিলে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। তো আমাদের 3জনের আইসক্রিমের ফ্লেভারটা ছিল তোমার ভ্যানিলা, কর্নেটো ছিল ওটা, আর পেপারটা ছিল একটু আলাদা, ও নিয়েছে তোমার ম্যাঙ্গো ফ্লেভারের। আর দেখো ওর এক্সপ্রেশনটা, ও বলছে যে ওটা দারুণ হয়েছে খেতে। দেখো 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 দেখো, এখন ও দেখাবে, এই দেখো এই দেখো।
ওর এক্সপ্রেশনটা দেখো একবার। সবাই ওর দিকে আমরা তাকিয়েছি। ও বলছে যে অসাম খেতে, ওটা দারুণ হয়েছে, ওর ফ্লেভারটা একটু আলাদা ছিল তো, তো ওর কাছে নাকি ওটা খুব ভালো লেগেছে। তো আজকের এই বহরমপুরের মানে ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কাছে কীরকম লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা যারা বহরমপুরে থেকে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো ঠিক আছে, টাটা বাই বাই, ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।